হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা ভালো আছেন। আইনটা আসলে কি? আজকে আমি এই বিষয়টা নিয়েই আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি। আইন হলো মাকড়সার জালের মতো। গরিব মানুষের কাছে আইন হলো মাকড়সার জালের মতো। একবার যদি কেউ মিথ্যা কেসের জালে জড়িয়ে যায়, তাহলে তার পারিবারিক আর্থিক অনটন আসাটা খুব অসম্ভাবী নয়। এই মিথ্যা মামলা হওয়ার পেছনে অনেক কয়েকটি কারণ থাকে। প্রথমত, আপনার উপর ব্যক্তিগত মেধার আক্রমণ হতে পারে, রাজনৈতিক হিংসা হতে পারে, সম্পত্তির ব্যাপারে শত্রুতা হতে পারে, অথবা কোনো ষড়যন্ত্র, পূর্ব পরিকল্পিত পূর্বপুরুষের উপর হওয়া আঘাতের উপর ভিত্তি করে শত্রুতা হতে পারে। তো জেনারেলি যেভাবে আমরা সমাজটাকে দেখি, আইন, কেস কাবারি এগুলোকে দেখি, লিখিত সংবিধান সম্পূর্ণ আলাদা। আর আপনি আইনের কাছে যখন যাবেন, আইনের যারা আধিকারিক আছেন তাদের কাছে যখন যাবেন, তো সেই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। লিখিত আইন এবং প্রচলিত প্রায়োগিক যে আইন, সেটার মধ্যে বিশাল ডিফারেন্স। এখানে একজন মানুষকে অ্যারেস্ট করতে গেলে কোনো নোটিশ লাগে না। আবার কিছু কিছু ক্ষেত্রে বিনা নোটিশে কি মামলা আছে সে ব্যক্তি নিজেও জানে না, অথচ তাকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়। গরিব মানুষের ক্ষেত্রে আইনটা মাকড়সার জালের মতো। আর বড়লোক যারা আছে তাদের তো টাকা আছে, পয়সা আছে, তাদেরকে সেরকম মিথ্যা মামলায় কেউ ফাঁসাতেও চাইবে না। আর সত্যি সত্যি তাদের বিরুদ্ধে যদি মামলা হয়েও থাকে, তাহলে তারা কিভাবে ওই মামলা থেকে বেরোতে হবে সব সেটিং করে বেরিয়ে যাবে। সেটা ইনভেস্টিগেটিং ব্যাপার হোক, বা বৈঠকি হোক, বা সালিশি হোক, বা আপোষ ব্যাপার হোক, যে কোনোভাবেই হোক, যাদের টাকা আছে তারা এইভাবে মামলা থেকে বেরিয়ে যাবে। মুশকিলটা হয় গরিব মানুষের ক্ষেত্রে। এনারা না পারেন কেস চালাতে, না পারেন সংসার চালাতে, না পারেন নিজের জন্য কিছু করতে। দিনের পর দিন এদের উপর একটা মানসিক যন্ত্রণার চাপ সৃষ্টি হয়। কোর্টে যাবে না থানা যাবে, উকিলের কাছে যাবে না বাড়িতে বসে থাকবে, না ভিন রাজ্যে গিয়ে কাজ করবে, এই চিন্তাগুলো সব সময় মানুষের মধ্যে কাজ করে। এই জন্য গরিব মানুষের জন্য আইনটা হলো মাকড়সার জালের মতো, আর বড়লোকের কাছে এই আইনটা হলো একটা খেলনা। যখন খুশি ঢুকবে, যখন খুশি বেরোবে। সকলকে ধন্যবাদ। আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে।